দুপুরে কি রান্না করেছেন? আপনারা? আমরা মাছ ভাজিলাম, দুটো মাছ আর উস্তে পাতা দিয়ে তরকারি রান্ধিলাম। আছে তরকারি আছে বাড়ি? একটু সাইডে এসে দাঁড়ান, আমার কাকুর সাথে কথা আছে। তরকারি বাড়ি আছে? কি আর আমার একটু তরকারি দেন মা। খাইছেন না? এই হচ্ছে আমার বাড়ি নড়ালে, বাড়ি দুপুরে বেলা আত্মীয় স্বজন আইলো, আসলে আমি সে আমার মা বাবা ভাই বোন যারা সব ওই আত্মীয় স্বজন সহ সব খাওয়া হয়ে গেছে, একটু তরকারি নেই, শুধু ভাত। আমি কি দেখাবো বাবু, আমি সত্যি সত্যি তরকারি সাথে আইছি। আরে আগে কথাটা শুনবেন তো, নড়ালে তো এনে সাথে আইছি কি, যদি নড়ালে যদি তরকারি চাই তাহলে ওই প্রতিবেশীদের কাছে চাই খালি কি হয় কান্দি দুর্নাম দেই, কবে না আরে শালারা রে ও ভরা পড়া ওদের বাড়ি কিছু নেই, আমাকে বাড়ি খাতে আইছে। কিন্তু এই যে মা আপনাদের বাড়িতে যদি তরকারি নিয়ে যায়, আপনি কারো করতে পারবেন? আপনি তো আমার চেনেনই না, ভালো করে চেনেন? তরকারি কি দেবেন? ও কি ওরা খায় না? আপনি শোনেন দাঁড়ান দেন না, আপনি কিন্তু কইছেন যে ঝুড়ো মাছ আমি খুব ভালো খাই, আমার কিন্তু ও যা আছে আমার অল্প একটু দেন, আমি বাড়ি নিয়ে যখন শুধু ভাত কটা খাবো। না না, ওই বাড়ির ভাত কটা নষ্ট হবে না, নেই আপনার বাড়িতে যদি ভাত খাই শুধু তরকারি লাগবে। আমি দাঁড়ালাম কিন্তু পড়ে যাবে কে, কিন্তু ভ্যানেটা চলে যাবো। ওই গামলা ধরে নিয়ে আইছে, আমার আগে বাটিতে একটু দেবেন তো, একটু চেক করে দেখে আগে অল্প একটু দেন বাটিতে। ওরে আমার মা গো, সে গামলা ধরে তরকারি নিয়ে আইছে ঝুড়ো মাছ, হেভি টেস্ট হয়েছে। বাড়িতে ভাত খায় আর না খায়, একটু তরকারি খায়নি। কি মাছ? পুঁটি না এই বিলির মাছ, তাই না? আপনাকে বাড়ির পাশে মানুষের কাছে তরকারির সাথে লজ্জা করে, তাহলে কবে না যে গরিব মানুষ আমাকে বাড়ি কিছু নেই, আমাকে বাড়ি খাতে হয়েছে দুর্নাম দেবেন। আপনাকে বাড়িতে যে খাইয়ে গেলাম না, আটটা মাছ দেন। মা গো, আপনার ছেলে খাবে নাকি? আপনি দেখেন, ভিডিও দেখেন? আরে জ্বালা, দেখেন ভিডিও। বাহ, না ওই যে ওই দিদি মনে হয় ভিডিও দেখে মোবাইলে, আমার ভিডিও ভিডিও করি, ওই উদ্দেশ্য নিয়ে আইছিলাম কাকি। ভিডিও বানাইছেন? তাহলে দোকান নিয়ে আসেন, দোকান পিঠে নিয়ে আসেন। আসবো না, আপনি নিয়ে আসেন, এখান থেকে খাই। দাঁড়াও, পিঠেও খাবো, শুধু খাই না, আগে তরকারি খাইনি। ওরা একটু লোভ অতি লাগুক, ওনারা টের পেয়ে গেছে যে আমরা ভিডিও করি, এবং যখন একটা মানুষ টের পেয়ে যায় যে আমরা ভিডিও করি, তারপর আর কিছু বলার থাকে না। যাই হোক, আজকে ইচ্ছা ছিল যে বাড়ি থেকে বাটি নিয়ে আইছি, বাড়িতে শুধু ভাত, খাওয়ার কিছু নাই, এই জন্য যে কোনো এক মায়ের বাড়ি যাব, তার কাছ থেকে সে একটু তরকারি নেব। কিন্তু আসলে আমার কাকিকে কনভিন্স করেছি, সে বাড়িতে তরকারিও আনিছে গামলা সহ, তার ছেলের জন্য রাখিছিল, সেই তরকারিটুকু আমাকে দিয়ে দিল। কিন্তু এখন কাকি তার বাড়ি গেছে পিঠা আনতে, এখন আমাদেরকে পিঠা খাওয়াবে। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, প্রত্যেকটা ভিডিওতে আমরা আমাদের মূল টুইস্টটুকু দিই, কিন্তু ভিডিও শেষে একটা বাকি অংশ থাকে, যে অংশটা সেই সকল মানুষের সাথে কুশল বিনিময়, তাদের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করা, এবং তিনি আমাদের প্রতি কোনো রাগ অভিযোগ এমনকি তার মনে কোনো কষ্ট আছে কিনা সেটা জানার জন্য। এবং সবশেষে মজা শেষে তাদের প্রত্যেকটা মানুষের সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়, যেটুকু অংশ আমরা আপনাদেরকে দেখাই না। আর একটা বিষয় আছে অর্থের বিষয়, আসলে আমরা অর্থনৈতিকভাবে অতটাও স্বাবলম্বী না যে একটা মানুষকে পর্যাপ্ত উপহার দেব, তবে দোয়া করবেন, ভবিষ্যতে চেষ্টা করব মানুষকে পর্যাপ্ত উপহার দেওয়ার। সুন্দর মাছটা কত নিয়ে আইছেন? দাঁড়ান তিনজনেরা নেবে নে, তবে আমি একটু খাই চেক করে দেখি, দাঁড়ান আমি একটু খাই দেখে নি আগে, নেবেন যে শুটটা হোক। গুড় দিয়ে বানাইছি তাল পিঠে। তাহলে কাকে আপনার সাথে তো মজা করতে পারলাম না, কারণ আপনি বুঝে গেছেন। তবে আমরা দেখি না সব সময় বেশি মোবাইল। তা আমার কাকিমার মন অনেক সুন্দর, আর এই মায়ের জন্য সবাই একটু ভালোবাসা দিবেন। আসলে আমি কখনো কল্পনাও করতে পারিনি এরকম মজা করতে আসে, আমি কিন্তু মূলত মজার ভিডিও তৈরি করতে আসছিলাম, তবে মজা করতে এসে
আমার এই মায়ের কাছে ঋণী হয়ে যাবো। যাই হোক না 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 কাকিমা আপনাকে অনেক ধন্যবাদ, আর আপনার কাছে ঋণী হয়ে থাকলাম, আশীর্বাদ করেন না। ওই কি আছে